বিলি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, ভোটের মুখে বিতর্ক তুঙ্গে সোনারপুরে। যুবসাথীর টাকার পর চাকরিও দেবে সরকার, প্রচার সভা থেকে যা জানালেন মমতা। বাবরি মসজিদ বানাতে দেব না, মানিকচক থেকে মুসলিমদের সরাসরি হুমকি অমিতের। বিজেপি পথ খুলে দিয়েছে তৃণমূলই, রাজ্যে এসে মোদী মমতাকে একযোগে তো রাহুল গান্ধীর। প্রচারে না যাওয়ায় নন্দীগ্রামে যুবককে বেধড়ক মার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। পরমাণু অস্ত্র নিয়ে এগোচ্ছে যুদ্ধজাহাজ, হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি ধ্বংস করা হুঁশিয়ারি ট্রাম্পের, লক্ষাধিক সেনা প্রস্তুত ইরানের। মহিলাদের মাসে 2000 টাকা সহ 5 প্রতিশ্রুতি রাহুলের, এবার কি খাতা খুলতে কংগ্রেসের? শ্রমিকের হেলিকপ্টার নামতেই উড়ে গেল একাধিক বাড়ির চাল। ডিল ভিডিও ভাইরাল হতে হুমায়ুনের দলে ফের বড় ভাঙন, মহুয়ার হাত ধরে তৃণমূলে এক ঝাঁক নেতা। ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত 9, আহত বহু। প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোট প্রচার ও এসআইআর এর প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা। রাহুলের নিশানায় মমতা, যুব বেকার ভাতা নিয়ে যে তথ্য সামনে আনলেন তিনি। নির্বাচনের দিনও গ্রেফতার হতে পারে আইপ্যাক কর্তার, গ্রেফতারির পর দিলীপের মুখে কার প্রসঙ্গ। যুবসাথী নিয়ে এবার ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, যারা আবেদন করেছেন। বাংলা নববর্ষে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝে সুখবর হাওয়া অফিসের। ভোটের আগে গ্রেফতার আইপ্যাক কর্তা, এরপরে তাহলে কে কি জানাচ্ছে বিজেপি ও সিপিএম। পিকচার আভি বাকি হ্যাঁ, হরমুজ নিয়ে বলিউডের কায়দায় আমেরিকাকে হুমকি ইরানের। খা খা করছে মাঠ, বীরভূমে সভা না করে ফিরলেন আম জনতার নেতা হুমায়ুন। ইন্দাসে মিঠুনের রোড শোতে লোকই হলো না, সাহসপুরে প্রচারে গাড়ি থেকে না নেমেই ফিরলেন মহাগুরু। মমতার ধাঁচে লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে গ্যাস, তামিলনাড়ুতে বিজেপি ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি। যুদ্ধে আমেরিকাকে সাহায্যের শান্তি, 5 মুসলিম দেশের থেকে ক্ষতিপূরণ আদায় করবে ইরান। আরজিকর থেকে বেকার ভাতা বঙ্গে, ভোট প্রচারে বাছাই করা ইস্যুতে মমতাকে আক্রমণ রাহুলের। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বাবরি মসজিদ হবে না, অমিত শাহ। হিরণের বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ, হিরণকে খোঁচা অভিষেকের। বঙ্গে এসে এবার হুমায়ুনের ভিডিও নিয়ে মুখ খুলেন শাহ, কি বললেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুবসাথী টাকার পর চাকরি দেবে সরকার, যুবসাথীর টাকার পর চাকরিও দেবে সরকার, প্রচার সভা থেকে যা জানালেন মমতা। লক্ষ্মীর ভান্ডারের পর পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প যুবসাথী চালু করছে তৃণমূল সরকার। এর পাল্টা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এদিন যুবসাথী নিয়ে আবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তার মুখে। মাথা ভাঙার প্রচারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুবসাথীতে যারা অ্যাপ্লিকেশন দেবেন তাদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব। আপনারা রেশন পান কি পান না, বলেছিলাম মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, পেয়েছেন কিনা? মেয়েদের সাইকেল, মিড ডে মিল, স্মার্টফোন, স্কুল ড্রেস পায় কি পায় না? লক্ষ্মীর ভান্ডার সারা জীবন থাকবে, তাই তৃণমূল সরকার দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে তারাও পাবেন, তাদের কাজের ব্যবস্থাও আমরা করব। বর্তমানে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় 84 লক্ষ, 1 কোটির ঘরে। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবে অনেকটা সময় লাগছে। যুবসাথীর ভাতা ও মেয়াদ, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এই আর্থিক সহায়তা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত অথবা চাকরি না পাওয়া পর্যন্ত। আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য হতে হবে। কর্মসংস্থানের উদ্যোগ, সরকারি তথ্য অনুযায়ী প্রায় 10 লক্ষ যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
এবং এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে কর্মসংস্থানের সঙ্গে প্রশিক্ষিত যুবকদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে পাল্টা সংকল্পপত্রে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি। অমিত শাহের প্রকাশ করা সংকল্পপত্রে বলা হয়েছে, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও নির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিলি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, ভোটের মুখে বিতর্ক তুঙ্গে সোনারপুরে। ভোট প্রচারের আবহে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকার প্রলোভন দেখিয়ে ফর্ম ফিল আপ ও মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, গত কয়েকদিন ধরে সোনারপুরে বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে মাইকিং করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম করে ফর্ম বিলি করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা প্রচার করছেন যে এই ফর্ম পূরণ করলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা মিলবে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। লাভলি মৈত্রের অভিযোগ, ফর্ম ফিল আপের নাম করে মহিলাদের কাছ থেকে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, প্রকাশ্যে টাকার প্রলোভন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। যেভাবে বিহারে মহিলাদের টাকা দিয়ে পরে ফেরত নেওয়ার প্রতারণা করা হয়েছিল, এখানে সেই একই ছক কষা হচ্ছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা বেআইনি এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের শামিল। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি দলীয় কর্মসূচি এবং জনগণের সুবিধার্থেই তারা প্রকল্পের কথা প্রচার করছেন। এখানে কোনো প্রলোভন বা জালিয়াতি বিষয় নেই। বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মনিরঞ্জন জোরদার বলেন, অন্নপূর্ণা ভান্ডার নামে প্রচার নয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংকল্পপত্র, যাকে বাকিরা ইস্তেহার বলে, সেটার মধ্যে রয়েছে 3,000 টাকা করে মহিলাদের দেয়া হবে। সেটাকে প্রচারের জন্য ভরসা কার্ড যুব ও মহিলাদের মধ্যে দেয়া হচ্ছে, তারই প্রচার চলছিল। সরাসরি অর্থ দেওয়ার কোনো প্রতিশ্রুতি নয়। শুভেন্দু অধিকারী রোড শোতে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু। ভোটের আগে মাত্র কয়েকদিন বাকি, ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারীর র্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। হাওড়া বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকায় শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিশ্রম, পাল্টা স্লোগান শুরু চলে জয় বাংলা ও জয় শ্রীরাম। পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ পরে রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়, কোনো ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নির্বাচন কমিশনে ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন। বাবরি মসজিদের জায়গায় সমাধিস্থল হবে নববর্ষে, হুঙ্কার হুমায়ুনের। কাদের চ্যালেঞ্জ ছুড়লেন? বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে এই রাজ্যে বাবরি মসজিদ তৈরি করতে দেবেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই হুঙ্কারে 24 ঘন্টার মধ্যেই তাকে এবং পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে চ্যালেঞ্জ করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা প্রস্তাবিত মসজিদ ট্রাস্টের প্রাক্তন সদস্য হুমায়ুন কবির। তার হুঙ্কার, ট্রাস্টের 13 বিঘা জায়গার উপর যে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লাশ করে দেয়া হবে। বুধবার বাংলা নববর্ষের দুপুরে মুর্শিদাবাদের রেজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, 2025 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকে বেলডাঙ্গায় আমার প্রস্তাবিত মসজিদ তৈরি কাজে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। বাবরি মসজিদ নির্মাণের জন্য যাদের কাছ থেকে জমি কিনতে গিয়েছে, পুলিশ তাদের বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। হুমায়ুনের দাবি, এখনো পর্যন্ত তার প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য 8 কোটি টাকার বেশি জমা পড়েছে। এর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানরা কয়েক লক্ষ ইট, বালি, রড, সিমেন্টের বস্তাও দান করেছেন। আজকের সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এখনও আমার প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরির কাজ চলছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আমার বাবরি মসজিদ তৈরির কাজ আটকে দেখাক। আমি বেঁচে থাকতে কারো ক্ষমতা নেই আমার কোনো জমিতে বাবরি মসজিদ তৈরি কাজ আটকায়। হুমায়ুন কবির দাবি করেন, তার প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে যে অর্থ সাহায্য তিনি পেয়েছেন,
সেই টাকা ইতিমধ্যে মসজিদের জন্য জমি কিনতে ব্যয় হয়েছে। বর্তমানে তার ব্যবসার ব্যক্তিগত টাকা দিয়ে মসজিদ নির্মাণে কাজ হবে। তিনি আরও অভিযোগ করেন, প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য যারা দান করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের ভয় দেখানো হয়েছে এবং কয়েকজনের ব্যবসা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরই হুমায়ুন রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি দুজনকেই চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের কত শক্তি আছে ট্রাস্টের জায়গায় যেখানে বাবরি মসজিদ নির্মাণের কাজ চলছে সেখানে পা দিয়ে দেখাও। জোর করে কেউ সেখানে ঢোকার চেষ্টা করলে এক একজনকে লাশ করে দেব। আমি কবরে যাওয়ার আগে 50টা কবর দেব। ওখানে না হয় বাবরি মসজিদ, না হয়ে কবরস্থান হবে। আজকে সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ধর্মীয় নেতাকে আক্রমণ করে বলেন, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে আমার বিরুদ্ধে নামিয়েছে। যদি আমি ভোটের পরও বেঁচে থাকি এদের জ্যান্ত কবর দেব, দেখব কোন বাপ এদের বাঁচাতে পারে। 4 মে ভোটের আগে ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতেই রাজ্য ছেড়ে পালাবে, তারপর এদের তুলে এনে পুঁতব। বাবরি মসজিদের প্রসঙ্গে ফেরত গিয়ে হুমায়ুন বলেন, মসজিদ তৈরির জন্য যারা টাকা দান করেছেন তারা টাকা চাইলে ফেরত দিয়ে দেব। তবে এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে তাহলে তাদের জানিয়ে রাখি, আমারও বাহিনী আছে। দরকারে আরও 5 বিঘা জায়গা কিনবো, তারপর সেখানে সবার সমাধিস্থল করে আমি নিজেও কবরে চলে যাব। আজই লাস্ট ডেট। এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় খবর। আগামী 16 এপ্রিল থেকে বন্ধ হতে চলেছে পিএনবির বড় সংখ্যক ব্যাংক অ্যাকাউন্ট। কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে? পিএনবির এই সিদ্ধান্তে বহু গ্রাহকরাই প্রভাবিত হতে চলেছে। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী পিএনবির বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যাদের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এছাড়া 3 বছর ধরে যাদের অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রয়েছে এবং অ্যাকাউন্ট অব্যাহত অবস্থায় পড়ে রয়েছে তাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। যদি কোনো গ্রাহকের পিএনবি অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য থাকে বা নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকে তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। যদি কোনো গ্রাহক তার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তাহলে কেওয়াইসি করতে হবে। আজ বিকেল 5টার মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করেন তাহলে আগামীকাল থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কেওয়াইসি আপডেট করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে এবং কেওয়াইসির জন্য প্রয়োজনীয় নথি অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক দিয়ে আপডেট করতে হবে। এছাড়া অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করেও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে। কোনো গ্রাহক চাইলে এটিএম বা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো এনকোয়ারি বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট আপডেট করতে পারেন। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো অ্যাপে। চাঞ্চল্যকর বক্তব্যের ভিডিও ভাইরাল। গ্রেফতার তৃণমূল নেতা। ভোটবঙ্গে নিত্য নতুন ঘটনা। এবার ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। বিধাননগর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতা দত্তাবাদের নির্মল দত্ত বিধাননগর দক্ষিণ থানার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 24 এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত বিধাননগরের কাউন্সিলর। এদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জনৈক ব্যক্তিকে বলা হচ্ছে সেটা নির্মল দত্তের বক্তব্য, যদিও এই সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল। বলতে শোনা যায় আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক আছে, কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, এইটুকু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেব কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে।